আসসালামু আলাইকুম। সাইব মোবাইল টেকনোলজি থেকে আমি সাইদুল ইসলাম বলছিলাম। তো আজকে আমাদের হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন। ফোনটির মডেল হচ্ছে স্যামসাং S22 আলট্রা। এই ফোনটি সম্পূর্ণ বন্ধ কন্ডিশনে কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে। কাস্টমারের কথা অনুযায়ী ফোনটি চার্জে লাগানো অবস্থা হঠাৎ অফ হয়ে যায়। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ চেক করে ফোনটির সমস্যাটি ফাইন্ড আউট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন ফোনটি আমরা ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করে পাওয়ার সুইচ ফিক্স করার পরে 16 থেকে 25 পর্যন্ত রিডিং ওঠানামা করতেছে। আমরা যখন পাওয়ার সুইচ ছেড়ে দিই তখন আবার জিরো হয়ে যাচ্ছে। ডিসি পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করার আগে ডেড ফোনের ক্ষেত্রে যে বেসিক চেকিং এর বিষয়গুলো থাকে ওইগুলো আমরা আগে থেকে চেক করে রেখেছি, কারণ সবগুলো চেক যদি আমরা ভিডিওতে শো করতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এই জন্য আমরা বেসিক চেকগুলো করে জাস্ট মেন যে বিষয়গুলো থাকে ওইগুলো আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং দেখে আমরা যেটা বুঝলাম এই ফোনটি সমস্যাটি সিপিইউ থেকে। সিপিইউর নিচে যে বলগুলো থাকে ওই বলগুলো মাদারবোর্ড থেকে ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে মূলত ফোনটি ডেড হয়ে যায়। কারণ আমাদের কাজের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি আপডেট ফোনগুলোর ক্ষেত্রে ডিসি পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করার পর যদি আপনার 15 থেকে 25-এর মতো রিডিং নেয়, অর্থাৎ 15 থেকে 25-এর ভিতর যদি রিডিং নেয় পাওয়ার সুইচ ছেড়ে দিলে যদি জিরো হয়ে যায়, এই ধরনের ফোনগুলো 100%-এর মধ্যে 90 থেকে 95%-এই সিপিইউ রিবলিং করার পর ফোনটি ওকে হয়ে যায়। তো আমরা এখন এই ফোনটি সিপিইউ রিবলিংয়ের মাধ্যমে সমস্যাটি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা অনেকেই জানেন স্যামসাং S22 আলট্রা এই ফোনটি ডাবল ডেকারের একটি ফোন, অর্থাৎ সিপিইউ এবং র্যাম একসাথে একটার উপর একটা ইনস্টল করা। কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা আইসির চারিপাশে যে গ্লুগুলো থাকে ওইগুলো আমরা রিমুভ করে নিয়েছি, অর্থাৎ কাটিং করে নিয়েছি। এখন আমরা সিপিইউর উপরে যে র্যামটি আছে ওইটা আমরা রিমুভ করে নিচ্ছি। র্যামটি রিমুভ করার পরে আমরা সর্বপ্রথম সিপিইউটি লাগানো অবস্থায় আমরা সিপিইউর যে উপরের অংশ আছে ওইটা আমরা ক্লিন করে নিব আমাদের কাজের সুবিধার্থে। কাজের সম্পূর্ণ প্রসেসটি আমরা যদি দিতে যাই ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এই জন্য আমরা ভিডিওটি কেটে কেটে আমরা মেন যে অংশগুলো আছে ওইগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। সিপিইউ এবং র্যামটি ক্লিন করার পর রিবলিং করে আবার পুনরায় আমরা ফোনে ইনস্টল করে কিভাবে ফোনটি রানিং করি ফুল প্রসেসটি আপনারা ভিডিওর মধ্যে দেখতে থাকুন।
সিপিইউ এবং র্যামটি রিভলিং করার পর আমরা ফোনে ইনস্টল করেছি। এখন আমরা ফোনটি রানিং হয় কিনা আমরা দেখব। তো ফোনটিতে আমরা প্রথমে চার্জার কানেক্ট করেছি। চার্জার কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে চার্জিংয়ের যে লোগোটি আছে ওটা শো করতেছে। এখন আমরা দেখব ফোনটি রানিং হয় কিনা। তো আমরা পাওয়ার সুইচে ফেস করেছি, দেখতে পাচ্ছেন ফোনটিতে লোগো শো করতেছে। তো আমরা এখন একটু অপেক্ষা করে দেখব ফোনটি সম্পূর্ণ ওপেন হয় কিনা। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণ রানিং হয়ে গেছে।